আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে একটি ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম যেটা Google এর অনেক ফোন কিন্তু অনেক দামি ফোন কিন্তু বর্তমানে লক পড়ে যাচ্ছে। অনেকেই হয়তো পাসওয়ার্ডটি ভুলে গেছেন, আবার অনেকেই এটির যে Google অ্যাকাউন্ট সেটি কিন্তু মনে রাখতে পারছেন না। যে কারণে এই ফোনগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে। এটি আগে খুব সহজে কিন্তু বাইপাস করা যেত। কিন্তু এখন বর্তমানে এই বাইপাসগুলো করা যাচ্ছে না। যেটি আপডেট হয়ে যাওয়ার পর এই মেথডগুলো আর কাজ করে না, তখন কিন্তু আমাদেরকে এই ফোনটির চিপ অফ মেথডে কাজ করতে হয়। এরকম একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমি আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখলে এই সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। তো এই ফোনটি আমরা কিভাবে আনলক করতে পারি? দেখুন এখানে প্যাটার্ন লক দেওয়া আছে। প্যাটার্ন লকটি আসলে কোনোভাবেই আ মনে করতে পারছেন না বা উনি প্যাটার্ন লক দিতে পারছেন না। যে কারণে এই ফোনটি আনলক হচ্ছে না এবং কি এটি ব্যবহার করার মতো কোনো ওয়ে পাচ্ছেন না। তো এই ফোনটি কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি এই ফোনটির যে প্রবলেমটি সেটি সলভ করা যায় কিভাবে সেই বিষয়ে আজকে পরিষ্কারভাবে তুলে ধরব। দেখুন Google Pixel-এর অনেকগুলো ফোনই আছে এই ধরনের সমস্যা হতে পারে। 6, 6 Pro, 7, 7A, 7 Pro অনেক ধরনের মডেলে এই প্রবলেমগুলো হতে পারে। তো এই প্রবলেম যদি হয় তাহলে আপনারা যদি সফটওয়্যারে কোনোভাবে এটি বাইপাস বা কোনো কিছু না করা যায় বা কোনোভাবে এই লকটি মনে পড়ছে না এরকম হয়, সেক্ষেত্রে আমরা এটি আইসি খুলে সরাসরি তারপর কিন্তু এই প্রবলেমটি সলভ করতে পারি। এটি অনেক ক্রিটিক্যাল এবং কি এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ। কারণ ফোনটি কিন্তু একদম ডেড হওয়ার মতো ঝুঁকিও থাকে এই ফোনটির কাজ করতে গেলে। যে কারণে প্রত্যেকটি স্টেপ আমাদেরকে খুবই গুরুত্ব এবং যত্ন সহকারে কাজটি করতে হয়। আমি দেখাচ্ছি যে আপনারা দেখুন এই ফোনটি কিন্তু একদম ফ্রেশ এবং কি এর আগে কোনো ধরনের প্রবলেম ছিল না বা কোনো কাজ করা হয়নি। এই ফোনটির আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে এটির যে ইউএফএস স্টোরেজ আইসিটি রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো থাকে, সেই আইসিটিকে রিমুভ করতে হবে এবং খুবই সেভ ওয়েতে করতে হবে যেন এই কাজটি করতে গিয়ে আইসিটি যেমন ড্যামেজ না হয়, সেই সাথে আশেপাশে কোনো আইসিতে যেন হিট লেগে সেটি সমস্যা না হয়। কারণ সাধারণত এই স্টোরেজ আইসির পাশেই কিন্তু প্রসেসর থাকে এবং র্যাম প্রসেসর একত্রিত, যেহেতু ডুয়েল ডেকার বা ডাবল ডেকারের যে আইসিগুলো বলে থাকি, সেই আইসিটি কিন্তু পাশেই রয়েছে। যে কারণে আমরা এই আইসি রিমুভ করার সময় অবশ্যই যেন সিপিইউতে হিট না লাগে এবং আশেপাশের যে আইসিগুলো আছে সেগুলোতে হিট না লাগে, এর জন্য কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থেকে কাজ করতে হবে। তো আমি প্রথমে গ্লু কাট করে নিচ্ছি এবং গ্লু কাট করার জন্য 250 ডিগ্রি টেম্পারেচার ইউজ করেছি এবং কি এয়ার ব্যবহার করেছি 65। অ্যাকচুয়ালি এ ধরনের কাজের জন্য আমাদের যেহেতু এটির মধ্যে অনেক হার্ড গ্লু থাকে, যারা গুগলের ফোনগুলোতে কাজ করেছেন তারা এই বিষয়ে জানেন। তো এই হার্ড গ্লু রিমুভ করার জন্য আমাদেরকে খুব সতর্ক থেকে গ্লু রিমুভ করতে হয় এবং কি দেখুন আমি আইসিটি রিমুভ করব এখন। এই যে দেখুন খুব সেভ ওয়েতে আমি আইসিটি রিমুভ করে নিয়েছি। তো অনেক সময় এই আইসিগুলো রিমুভ করতে বেশ সময় লেগে যায়। আর একটু সময় লাগলেও সমস্যা নেই, কিন্তু ধৈর্য সহকারে খুব সেভ ওয়েতে সুন্দরভাবে আইসিটি রিমুভ করা প্রয়োজন। আইসি রিমুভ করার জন্য টেম্পারেচার একটু হাই করে নিতে হবে। গ্লু কাট করার সময় অলরেডি কিন্তু মাদারবোর্ডটি ফ্রি হিট হয়ে যায় এবং কি আইসিটিও হিট হয়ে যায়। তখন সামান্য সময়ের জন্য যদি আপনি টেম্পারেচার হাই করে দেন, খুব ইজিলি কিন্তু আইসিটি রিমুভ হয়ে যায়। তো যেমন 400 ডিগ্রি 50 ইয়ার এরকম রেখে আপনি কিন্তু আইসিটি রিমুভ করতে পারেন। দেখুন এই ফোনটির আর তেমন কোনো কাজ নেই। আইসিটি জাস্ট ইজি যেটা ক্লাসের মাধ্যমে কানেক্ট করে এফআরপি রিমুভ করে আমি কিন্তু আনলক করে নিয়েছি এবং কি আইসিটি আবার পুনরায় কিন্তু মাদারবোর্ডে ইনস্টল করে দিলাম। আশা করি এবার আমার ফোনের যে লকিং সিস্টেম বা যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গেছে। আমরা ফোনটি অন করলেই সেটি দেখতে পাবো। অ্যাকচুয়ালি এই স্টোরেজ আইসির মধ্যে যে এফআরপি লক পড়ে যায়, এই লকটি কিন্তু জিমেল অ্যাকাউন্ট লক। এই লকটি কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ইজি যেটা ক্লাস বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু এটি রিমুভ করতে পারি। আসলে এই কাজটি তেমন একটি বিষয় না। বিষয়টি হচ্ছে যে এটির হার্ডওয়্যার মেথডটি। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এই ফোনটি খোলা থেকে এবং ফিটিং পর্যন্ত যে কাজগুলো প্রত্যেকটি অনেক ঝুঁকিপূর্ণ। অনেক সময় আছে ডিসপ্লেতে ডিসপ্লে রেবনটি যে খুলতে হয়, সেটি খুলতে গিয়ে অনেক সময় ডিসপ্লে খারাপ করে ফেলে অনেকে। তো বিভিন্ন ধরনের বা আইসিটি খুলতে গিয়ে আইসিটি ড্যামেজ হয়ে যেতে পারে।
সিপিইউটি হিট লেগে খারাপ হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হয়। যদি অ্যাক্সিডেন্টালি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে হয়তো ফোনটি আর পুনরায় অন নাও হতে পারে। তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ, যদিও ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এরপরেও আপনারা যদি একজন এক্সপার্টের শরণাপন্ন হন তাহলে এই ঝুঁকিগুলো অনেক কম থাকে। কারণ এ ধরনের কাজ যারা করে চিপ লেভেলের, তাদের কাছে আশা করা যায় যে এই ফোনগুলো সহজেই ডেড হবে না, এবং কি তারা খুব সহজেই কিন্তু এই প্রবলেমগুলো ফিক্স করতে পারবে। তো আপনার নিকটস্থ যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে আপনারা এই কাজটি করিয়ে নিতে পারেন, এবং কি এ ধরনের প্রবলেম থাকলে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমার কাছে কুরিয়ারে ফোন পাঠিয়ে সার্ভিসটি নিতে পারেন। দেখুন, আমার ফোনটি অলরেডি আমি ফিটিং করে নিয়েছি, এবং কি এই ফোনের কিন্তু লকটি একদম টোটালি এখন আনলক হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।